কি কালুকে দেখো কেন? নিচে আইসা দেখো, বল কর। এই ও খালা বেদা লাগতেছে, ছাড়ো। কি কি তোকে আমি কি বলেছিলাম? হ্যাঁ বলেছিলাম না যে মেয়েগুলোর দিকে যেন নজর না দিস। এখন তো দেখছি বেলকনিতে দাঁড়িয়ে ওদের দিকেই তাকিয়ে আছিস। না না খালা, তেমন কিছু না। ওদেরকে দেখে ভাবতেছিলাম ওরা কেন এমন দুশ্চরিত্রা, ওদেরকে ইনকাম করার আর কোনো পথ নেই। এসব নোংরামি করে কেন ইনকাম করতে হবে? সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। ওইসব মেয়েগুলো যে রাস্তা দিয়ে হেঁটে যাবে তুই ঠিক তার উল্টো পথে হাঁটবি। ওই মেয়েগুলোর গায়ের বাতাসও যেন তোর গায়ে না লাগে। তোর গায়ের বাতাস লাগলেও পাপ। আয় মামা, দুটো চা দাও। দিতে আসি, বসেন। ভালো করে বানায় কিন্তু, কালকেটা ভালো হয় নাই। মজা হয়েছে আজকে। মামা ওরা কি এখানে রোজ চা খায়? হ্যাঁ মামা, প্রতিদিন এসে তো চা খায়। কি মামা, চা কোনো সমস্যা? ফালাই দিলেন কেন? ওদের জন্য আলাদা গ্লাস রাখতে পারেন না? একই কাপে আপনি সবাইকে চা দেন? আপনার দোকানে আসবো না আর কখনো। কি রে, আমরা যে কাপে চা খাই সে কাপে চা খেলে তো সমস্যা কোথায়? দূরে দাঁড়িয়ে কথা বল, কাছে আসবি না। কেন শোনা, কাছে আসলে কি এমন হবে? তোদের বাতাস লাগলেও না পাপ হবে। তাই? ওরে আমার পবিত্র বাবুটা, আয় তাহলে থেকে ছেড়ে দে। আয় ছি, আয় কিছু। খবরদার কাছে আসবি না। কেন, কি করবে কাছে আসলে? আয়। ছাড়। কিরে তুই কি অসময় গোসল করলি নাকি? গোসল করবো না তো কি করবো? ওই যে এলাকার দুষ্টু মেয়েগুলো আছে না, আমার হাত ধরে টান দিয়েছে, পবিত্র হাতটাকে অপবিত্র বানিয়ে দিয়েছে। ছি 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 ছি, মেয়েগুলো তোর হাত ধরে টান দিল আর তুই কিছুই বললি না? ভিতর মতো এসে গোসল করছিস? কি বলবো, দূরেই দাঁড়িয়েছিলাম, ওরা আমার কাছে আসতেছিল, যখন চলে যাওয়া শুরু করি তখনই আমার হাত ধরে টান দেয়। ওরা তো ওই রকমই, ওদের তো কোনো বাবা মা নেই। নোংরামি ওদের নেশা, নোংরামি ওদের পেশা। আমি একটা কথা বলি, কান খুলে শুনে রাখ, তুই ওই মেয়েগুলোর কাছ থেকে 100 হাত দূরে থাকবি। ঠিক আছে খালা, তুমি চিন্তা করো না, নেক্সট টাইম থেকে সাবধানে থাকবো। ঠিক আছে, কাপড় পরে আয়, আমি খাবার দিই। এই জয়া, লিসা, শোনো। জি স্যার। তোমাদের সবার পারফরমেন্সে তো আমাদের কাস্টমাররা অনেক খুশি, বিশেষ করে জয়ার পারফরমেন্স। জি স্যার, কাস্টমাররা কিন্তু আমার উপরেও খুশি। হ্যাঁ, তোমার উপরেও খুশি। এখন থেকে মানে যে যত বেশি খুশি করতে পারবে কাস্টমারকে, তাকে ওই পরিমাণ বোনাস দেওয়া হবে। জি স্যার, অবশ্যই কাস্টমারদের খুশি করাই তো আমাদের দায়িত্ব, আমি ওইটাই চেষ্টা করি। হ্যাঁ, দেখ দেখ, ছেলেটা লুকিয়ে লুকিয়ে টুকু দেখছে। কিরে, লুকায় লুকায় মায়া দাস কেন? নিচে আয়, সামনে এসে দেখ। এ বলেছে আমি তোদেরকে দেখতেছি, এখানে এমনি দাঁড়িয়ে আছি। এমনি ঘরে দাঁড়ায় আছি, তোকে মতো পোলাকে ভালো করেই চিনি। আগে তোরা ভালো হ, একে তো পাপ কাজ করে বেড়ায়, আবার সে আমাকে জ্ঞান দিতে। এই তোদেরকে লজ্জা লাগে না? তোর এসব পাপ কাজ করে বেড়াস। এই জুতা দেখছিস পায়ে, একদম ঢিল ছুঁড়ে মারবো, বেয়াদব। আল্লাহ ওদেরকে একটু হেদায়েত দান করো। মেহেদি, এই ওঠ না বাবা। কি হয়েছে, এত সকাল সকাল ডাকতেছো কেন? বাবা, তুই একটু জানা, আমার মনটিকে একটু খুঁজে বের করে দে না, আমি ওকে খুঁজে পাচ্ছি না। মন্টিটা আবার কে? আরে আমার বিড়ালটা বাবা, জানা। দেখো আশেপাশে আছে, আমি একটু পরে উঠে খুঁজে দেবো না। না 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 বাবা, একটু পরে না, তুই এখনই জানা বাবা। আমার কেন যেন মন বলছে আমার মনটি ওই বদমাইশ মেয়েগুলোর বাসায় আছে। বদমাইশ মেয়েগুলো আবার কে? আরে ওই যে ওই খারাপ মেয়েগুলা। ওদের বাসায় যাবে কেন? তুই তো জানিস না, আমার মনটিকে দেখলেই ওরা শুধু ডাকবে, আসো আসো, তোমাকে দুধ খাওয়াবো, তোমাকে মাছ খাওয়াবো। দোস্ত, সেদিন অনলাইনে ড্রেসটা দেখছিলাম না, 3000 টাকা দাম চাইছে। ড্রেসটা খুব ভালো লাগছে রে। 3000 তো অনেক বেশি, এত দাম নাকি ওই ড্রেসের? মার্কেট থেকে কিনলে আরো কম নিবে। আমার খুব পছন্দ হয়েছে। বাদ দে, অন্য কিছু চয়েস কর, এত বাজেট আছে নাকি? এই পোড়া পোড়া গন্ধ আসতেছে কোত্থেকে? তুই কিছু দিছিস? শিট, আমি তো ভুলেই গেছি। ভয় নেই, আমি। এই তুই মেয়েদের বাসা আসিস কেন? হ্যাঁ না মানে কি না মানে? না মানে এই ধর ওকে, ধর। না, কেউ আমাকে টাচ করবেন না। কেউ আমাকে টাচ করবেন না? আজকে তোর এমন অবস্থা করবো তো টাচ করে বের করবো। এই ধর ওকে, ধর। আরে কি করে? ধর, চল নিয়ে চল। দেখ কি হাল করেছি। খুব শখ না মেয়েদের বাসায় উকি দিয়ে মেয়েদের দেখার? আজকে তোকে মেয়ে বানিয়ে ছাড়বো, তারপর সারাক্ষণ নিজেকে শুধু আয়নায় দেখবি। দেখ, তোরা কিন্তু কাজটা একদম ভালো করতেছিস না। আমি শুধু মনটিকে খুঁজতে আসছিলাম, মানে আমার খালার বিড়ালটা হারিয়ে গেছে, তাই সেটা খুঁজতে আসছিলাম, আর কিছুই না। না আর কিছুই না, এখন ধরা পড়ে কত মিথ্যা মিথ্যা কথা। আজকে দেখ তোর কি হাল করি। এই ধর ওর মাথাটা শক্ত করে ধর। এই তুই লিপস্টিক দে, কি যে সুন্দর লাগবে। দেখ কেমন মেয়ে বানাই, কি সুন্দর লাগছে না? টিপ দে টিপ দে টিপ দে, কি সুন্দর লাগছে দেখ। ওমা, এই ছেলে দিকে আবার কান্না করে। থাক কান্না করো না শোনা, হাসো হাসো হাসো। এমা দেখি দেখি একটু ভিডিও করি তো। এই এই মেয়েরা, কি হচ্ছে নাকি এখানে? হ্যাঁ আসছেন আপনি?
আপনাকেই খুঁজতেছিলাম। এই ছেলের জন্য আপনার কি হয় দেখেন, মেয়েদের বাসায় এসে উকি ঝুঁকি মারে। ও উকি ঝুঁকি মারছে না, আমি ওকে পাঠিয়েছিলাম আমার বিড়ালটা খুঁজতে। আমাদের এত বড় সাহস, হ্যাঁ? তোমরা ওকে বেঁধে রেখেছো, তোমাদেরকে আমি পুলিশে দেবো। আমাদেরকে পুলিশে দিবে? এখন নিজের ভাগ্নের দোষ ঢাকার জন্য আমাদেরকে পুলিশে দিবেন? আমরাও ভিডিও করে রাখছি যে মেয়েদের বাসায় এসে উকি ঝুঁকি মারে, আমরাও পুলিশকে দেখাবো। তোমাদের খুব বার বেড়েছে না? দাঁড়াও, তোমাদের দেখো আমি কি করি। এই খোলো, খোলো বলছি, হাত খোলো। খল। আয় আয় বাবা, তোমাদের প্রত্যেকটাকে আমি দেখে নেবো, দেখে নেবো। হ্যাঁ দেখেন দেখেন। চোরের মায়ের আবার বড় গলা, একেতে ওদের ভুল, আবার আমাদেরকে হুমকি দামকি দিচ্ছে। কত বড় সাহস! আমার মনে হয় ও সত্যি সত্যি বিড়াল খুঁজতে আসছিল, আমাদের দেখতে না। তুই কিভাবে বুঝলি? না বোঝার কি আছে, দেখিস না সবসময় আমাদের যেভাবে ঘেন্নার চোখে দেখে, আবার আসবে বাসায় লুকিয়ে লুকিয়ে দেখার জন্য? পসিবল না। ঠিকই বলেছিস। কে বাইক স্টার্ট নিচ্ছে না? ধাক্কা দিতে হবে নাকি? দিব ধাক্কা? খবরদার, আমার ভাইকে হাত দিবি না। তোরা তো ভাব কেন রে? একটা সুন্দরী মেয়ে সেদে সেদে তোকে হেল্প করতে চাইছে, আর তুই ভাব দেখাচ্ছিস? তোদের মতো মেয়েদের হেল্প লাগবে না আমার। এই হাত ছাড়া। ছি ছি ছি, এখন আমার বাইকটা অপবিত্র হয়ে গেছে। তোকে না বললাম বাইকে হাত দিবি না। অপবিত্র হয়ে গেছে না? তাহলে আয়, তোকে একটু ছুঁয়ে দিই, তোকে অপবিত্র করে দিই। আয়। হ্যালো অ্যাম্বুলেন্স। আমার ভাগ্নের সম্পূর্ণ বিপদমুক্ত তো? ওর আর কোনো সমস্যা নেই তো? এখন উনি শঙ্কামুক্ত, তবে মাথায় প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়েছিল তো, আর ওনার রক্তের গ্রুপ ও নেগেটিভ, কোথাও পাওয়া যাচ্ছিল না। কিন্তু তারপরে রক্ত পেলেন কোথায়? যে ওনাকে হসপিটালে নিয়ে এসেছে উনি রক্ত দিয়েছে, আর ভাগ্য ভালো যে ওনার রক্তটার সাথে সাথে ম্যাচ করেছে, না হলে তো ওনাকে বাঁচানো সম্ভব হতো না। যে আমাকে রক্ত দিয়েছে উনি কি হাসপাতালে আছেন? যদি থাকে তাহলে ওনাকে ডেকে দেন, আমি ওনাকে থ্যাংক ইউ বলতে চাই। হ্যাঁ আছে হয়তো বা। ঠিক আছে, তাহলে একটু ডেকে দেন। এই যে উনি আপনার ডোনার, উনি আপনাকে রক্ত দিয়ে আপনার জীবন বাঁচিয়েছেন। কি? ওর রক্ত আমার শরীরে দিয়েছেন? কি করলেন আপনি ডাক্তার? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? ওর রক্ত আপনি আমার শরীরে দিয়েছেন? একবার দেওয়ার আগে তো আমার কাছ থেকে জেনে নেওয়া উচিত ছিল যে আমি রক্ত দিব কি দিব না। আহা, তখন তো তুই অজ্ঞান ছিলি। হ্যাঁ, যাই হোক, আমি এই রক্ত আমার শরীরে রাখবো না। আপনি এখনই এই রক্ত চেঞ্জ করে দেন। তা কি করে সম্ভব? ওনার রক্ত তো আপনার শরীরে মিশে গেছে। আপনি দরকার হলে আমার পুরো শরীরের রক্ত চেঞ্জ করে দেন, তারপরে আমি এই রক্ত রাখবো না। আপনার জন্য মাত্র 2 ব্যাগ রক্ত পাওয়া যাচ্ছিল না, হ্যাঁ, আর আপনি কিনা পুরো শরীরের রক্ত চেঞ্জ করতে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, শান্ত হ বাবা, আগে তো সুস্থ হওয়াটা দরকার, কি বলো? হ্যাঁ অবশ্যই। আপনার পেশেন্টকে চাইলে বাড়ি নিয়ে যেতে পারেন। আচ্ছা ঠিক আছে। খালা, ওকে এখান থেকে চলে যেতে বলো, আমি ওকে সহ্য করতে পারতেছি না। এই মেয়ে, তুমি এখন যাও তো, এমনিতে ও তোমাকে সহ্য করতে পারছে না। আচ্ছা শোন না, তুই এত মন খারাপ করে আছিস কেন? মন খারাপ করবো না বল? আজকে আমার জন্য ছেলেটার এই অবস্থা, বড় কোনো দুর্ঘটনাও ঘটতে পারতো। ঠিকই বলেছিস, আমরা ওর সাথে বেশি বেশি করে ফেলেছি। আমি নিজেকে ক্ষমাই করতে পারছি না। ছেলেটা কত ইনোসেন্ট বল, কি জানে কখন আমাকে ক্ষমা করবে কিনা। শোন না, তুই না কাল থেকে আর ওর সামনে যাস না, প্রয়োজন হলে আমরা এই মহল্লা থেকে চলে যাব। পাগল নাকি তুই? এটা হবে না। ও যতক্ষণ না পর্যন্ত আমাকে ক্ষমা করবে ততক্ষণ আমার ভিতরে কোনো শান্তি কাজ করবে না। আমি আজকে ঘুমাতে পারবো না। প্রয়োজন হলে আমি ওর সঙ্গে বন্ধুত্ব করব, তারপর মাফ চেয়ে নিব। ও কি তোর বন্ধুত্ব মেনে নিবে? দেখা যাক কি হয়, চেষ্টা তো করবো। ঠিক আছে, তুই এখন ঘুমিয়ে পড় বাবা। খালা, আমার তো ঘুমই হচ্ছে না, বারবার মনে হচ্ছে আমার শরীরে একটা সাপের রক্ত প্রবাহিত হচ্ছে। আরে ধুর বোকা, এগুলো কোনো কথা হলো? তুই এগুলো মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দে বাবা, তোর এখন খুব ঘুমের দরকার, এখন ঘুমা। দোস্ত দেখ কে যায়। কিরে ভাই, কি দুচরিত লোক দেখলাম, সারা দিনটাই তো মানে খারাপ যাইবো। কি ভাই, আপনার নাকি নষ্ট মেয়ের শরীরে রক্ত দিয়েছেন? আপনি তো নষ্ট হয়ে গেছেন ভাই, আপনি অপবিত্র। এই দেখ দেখ, আমাদের মতো আইটেম যাচ্ছে। কি মেহেদি, যাবি নাকি নাইট ডিউটি করতে? অনেক টাকা ইনকাম, ভালো কামাইতে পারবি, তোর তো ভালোই বডি শডি আছে। যাবি? কিরে কথা বলছ না কেন? যাবি নাকি? কিরে, তুই এখানে কেন? তুই আমার চোখের সামনে থেকে এখনই যা। আমি কিছু কথা বলতে আসছি। তোর কোনো কথাই শুনবো না আমি, তুই এখনই এখান থেকে যা। কেন? শুনলে ক্ষতি কি? আমি তো কিছু কথাই বলবো। আচ্ছা কি চাই তোর বলতো? আর তুই আমার পিছনে কেন ঘুরতেছিস? ও, তুই আমাকে রক্ত দিয়েছিস তাই? হ্যাঁ তাই। কেন দিয়েছিলি রক্ত? আমি তো তোর কাছে রক্ত চাইনি। তুমি তো চাওনি, কিন্তু রক্ত না দিলে তুমি মারা যেতে। দরকার হলে তাই হতো, মারা যেতাম। তারপরে না তোর রক্ত আমার কোনো প্রয়োজনই ছিল না। আচ্ছা যা হওয়ার তো হয়েই গেছে, চিল্লাচিল্লি করে কি লাভ আছে বলো? বাদ দাও না, আমরাই তো। আমরা মানে
আমি না সুযোগ পেলে আমার পুরো রক্ত আমি চেঞ্জ করে ফেলবো, দরকার হলে আমি দেশের বাইরে যাব। আচ্ছা ঠিক আছে, যখন চেঞ্জ করবো তখন চেঞ্জ করো, এখন চিল্লায়ও না। আর যতদিন না চেঞ্জ করতেছো ততদিন আমরা বন্ধু বন্ধু। কিসের বন্ধু? আচ্ছা তুই কি চাচ্ছিস আমার কাছে? ক্ষমা, আমি সরি বলতে আসছি। ওই দিন ফাইজলামি করতে করতে তোমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমি এরকম মজার সেকেন্ড টাইম করবো না। এই দেখো কানে ধরেছি, সরি। আচ্ছা যা, তোকে আমি ক্ষমা করে দিছি। এখন তুই আমার চোখের সামনে থেকে যা, তুই দূরে থাকে আমার থেকে। কেন দূরে থাকবো? এই তুই জানিস না তুই কেন দূরে থাকবি? তুই জানিস না যে জিনিস তুই টাচ করতে সেই জিনিস আমি ধরতাম না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে নিয়ম পুরো উল্টো। উল্টা নিয়ম মানে? এখন থেকে তুমি যেটা ধরবে আমি সেটা ধরবো, আমি যেটা ধরতাম সেটা তোমাকে আর ধরতে হবে না। তাহলে তো হলো। তুই তো শুধু খারাপ না, খারাপের সাথে পাগলিও। মামা একটা চা দেন তো। হ্যাঁ দিচ্ছি। যেখানে যাই পিছে পিছে চলে আসে, আবার আমার শরীরে রক্ত দিছে, শরীরটাই পুরো অপবিত্র করে দিচ্ছে। কোনো জায়গায় যেও একটু শান্তি নেই। এই তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস কেন? আমার সামনে থেকে সর। কোথায় যাচ্ছ তুমি? আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি, সেটা তুই জেনে কি করবি? কেন? আমার ইচ্ছা তাই চলে যাচ্ছি। না তুমি যাবে না। কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। হোয়াট? এই তুই কি মেন্টাল? কোন সাহসের কথা বলিস? তুই আমাকে ভালোবাসিস? ভালোবাসলেই যে দুজন দুজনকে ভালোবাসতে হবে এরকম কোনো কথা নেই। একতরফাও ভালোবাসা যায়, কিন্তু অপর সাইড থেকে রিজেক্টটা কেন, আমি শুধু সেটার কারণই জানতে চাচ্ছি। এই তুই কারণটা জানিস না? কারণটা তুই এবার জানতে চাস? তোর মতো নষ্টা চরিত্রহীন মেয়েকে আমি ভালোবাসবো? আমার সেই মুখে তুই আমাকে ভালোবাসার কথা বলিস? কোথায় লেখা আছে আমি নষ্ট, আমি চরিত্রহীন? আমার গায়ে লেখা আছে নাকি তোমার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ নেই, কিন্তু লোক মুখে শুনেছি। আচ্ছা, লোক মুখে যদি শুনো পশ্চিম দিকে সূর্য উঠেছে তাহলে কি সেটাই বিশ্বাস করবা? না। তাহলে তাহলে কেন আমার নামের কথাগুলো তুমি বিশ্বাস করেছো? তুই কি বলতে যাচ্ছিস? তুই ভালো মেয়ে, আমি নিজের চোখে দেখেছি। তুই রাত বিরাতে বাসায় ফিরিস। এই দেখো, এটা কি দেখো? জিএস কোম্পানি কাস্টমার কেয়ারের জব, নাইট শিফট। তুমি জিএস কোম্পানিতে জব করো? হ্যাঁ, আমরা 4 বান্ধবী এখানে জব করি। সিম কোম্পানি বিভিন্ন প্যাকেজ কাস্টমারদের কাছে সেল করি। এটা একটা কল সেন্টারের জব। কাস্টমার কনভিন্স, প্রোডাক্ট সেল, বিভিন্ন সমস্যার সমাধান, এটাই আমাদের কাজ। আর এই পেশা কি তোমার কাছে খারাপ হয়ে গেল? না, এটা তো খুব ভালো জব, কিন্তু এলাকার মানুষজন তোমাদের নামে এসব উল্টাপাল্টা কথা বলে কেন? আর তোমরাও কিছু বলো না? সেটারও একটা কারণ আছে। আমরা কখনো প্রতিবাদ করি না, উল্টো তাদের সাথে তাল মিলিয়ে চলি। কেন? কারণ আমরা সবাই ঢাকার বাইরের। এই শহরে যখন নতুন আসি, এই পুরো এলাকার ছেলেরা আমাদের ডিস্টার্ব করা শুরু করেছিল। বাসার নিচে এসে দাঁড়িয়ে থাকা, নাম্বার চাওয়া, বারবার ডিস্টার্ব করা, আমরা পুরো অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। তারপর ঘটলো একদিন একটা ম্যাজিক্যাল ব্যাপার। আমরা রাত করে বাসায় ফিরি বলে পুরো এলাকার আন্টিরা আমাদের নিয়ে গসিপিং শুরু করে, বদনাম ছড়ানো শুরু করে। এরপর দেখি ছেলেগুলো আমাদের ইগনোর করা শুরু করলো, ডিস্টার্ব করা একদমই অফ করে দিল। এরপর তো আমরা রেহাই পেয়ে গেলাম। এই জন্য আমরা কখনো প্রতিবাদ করিনি, তাল মিলিয়ে চলেছি। আর এখন দেখি তুমি এলে। তার মানে ওসব ছেলেদেরকে দূর করানোর জন্য তোমরা নিজেদের নামে বদনাম ছড়াতে? হ্যাঁ। দেখো, আমাকে ক্ষমা করে দাও, আমি সরি। কেন? এই যে তোমাদের নামে এসব উল্টাপাল্টা কথা বলেছি। ইটস ওকে, বাদ দাও। আসলে আমারও তো ভুল, তোমার সঙ্গে সায় দেওয়াটা উচিত হয়নি। এখন অন্তত আমি তোমার সাথে বদনামি হয়ে থাকতে চাই না। কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। কি হলো, চুপ করে আছো কেন? সবকিছু জানার পর এখনো কি ঘৃণা করবে? না। তাহলে কি আমাকে অ্যাকসেপ্ট করা যায়? করা যায়, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি যখন বাড়ি থেকে চলে আসি তখন বাবাকে বলে এসেছিলাম খালাদের বাসাতে যাবো, কিন্তু এটাও বলে এসেছিলাম শহর থেকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে যাও। তো আমি তোমাকে ডিরেক্ট বিয়ে করতে চাই। সত্যি? হ্যাঁ সত্যি। তুমি কি রাজি? হ্যাঁ। কি রে, তুই বাড়ি যাসনি? না। তুই না সকালে বেরোলি বাড়ি যাবি, তো বাড়ি যাসনি কেন? খালা, আমি সবাইকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি। মানে কি, তুই বিয়ে করেছিস? মানে তুই কাকে বিয়ে করেছিস? একটু দাঁড়াও, আমি ডাকতেছি। ও এদিকে আসো। আসসালামু আলাইকুম। এই মেয়ে, খবরদার খবরদার, তুমি আমার গায়ে হাত দিবে না। ছি ছি ছি, মেহেদি তুই এটা কি করলি? হ্যাঁ, তুই এই মেয়েকে বিয়ে করেছিস? হায় হায়, এখন আমি কি করব? আমি মুখ দেখাবো কি করে মানুষকে? আচ্ছা খালা, তুমি তো আমাকে ছোটবেলায় শিখিয়েছিলে কান নিয়ে গেছে চিলে, আর আমরা সেই চিলের পিছনে দৌড়াতাম, কান কখন খুঁজে পেতাম না। আর এখন তো দেখতেছি তুমি সেই চিলের পিছনে দৌড়াচ্ছ, সত্য না জেনেই গুজব কান দিচ্ছ। এগুলো কি উচিত? আমার না আসলে ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারিনি। আসলে এটা ঠিক যে কারো সম্বন্ধে পুরোপুরি না জেনে কোনো মন্তব্য করা একদমই ঠিক না। আচ্ছা ঠিক আছে, তোরা যখন বিয়ে করেই ফেলেছিস তাহলে আর কি করার,
এখন আমি ওর বাবাকে কি জবাব দেব? সেটা আমি দেখব।